সাবেক বিডিআরের সদস্য যারা ছিল তারা তো কাকরাইল মসজিদ ক্রসিংয়ের ওখানে আসছিল। তো ওখানে এসে তাদের সাথে আগের থেকে আমাদের কথা ছিল, ওখানে এসে তারা জানান দিয়ে 10 মিনিটের মধ্যে আবার চলে যাবে, তাদের প্রতিনিধি আমি পাঠাই দেবো মন্ত্রণালয়, এরকম একটা কথা ছিল। কিন্তু তারা ওইখানে আধা ঘন্টার মতো থাকার পরে আর যাবেই না। তো যেহেতু যাবে না, তখন আমরা হচ্ছে যে ডিসপাস করার জন্য আমরা চেষ্টা করেছি, বা ওইখানে আমরা ওই যে ওয়াটার কানন দিয়ে জল কামান মারা হয়েছে, সাউন্ড গ্রেড মারা হয়েছে, মেরে আমরা পুশ করে আপনারা দেখছেন ঠেলে নিয়ে গেছে। যেহেতু তারা একসময় পুলিশ বিডিআর ছিল, সুশৃঙ্খল বাহিনীর সদস্য, আমরা তাদের উপরে খুব বেশি হার্ড হওয়ার চেষ্টা করি নাই, যে অন্তত ঠেলে নিয়ে যাওয়ার জন্য। তো ওইভাবে নিয়ে গেছি। এখন যান চলাচল স্বাভাবিক, রাস্তা ফ্রি। এখন ওরা আছে বিভিন্ন দিকে, হয়তো ওই যে চলে যাচ্ছে আর কি, হয়তো শহীদ মিনারে বা শাহবাগের কোথাও একটা নিরিবিলি জায়গায় যাবে। তো এই হচ্ছে অবস্থা সর্বশেষ, আর আপাতত সমস্যা নাই। পুলিশ সদস্য এগুলো কাজে গেলে অনেক লোকজন, ওদেরও তো প্রায় 1200-1500 মতো ছিল। এইখানে ধাক্কা দিতে গেলেও অনেক সময় ঝামেলা হয়েছে। আমরা কয়েকজনকে মনে হয় আপাতত ধরাও হয়েছে। তো আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে, আমিও হয়েছি। এখন এই হচ্ছে অবস্থা। শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন, কিন্তু তারপরে আপনারা জলকামান নিক্ষেপ করেছেন, সাউন্ড গ্রেনেড ফিরিয়েছেন। তো এই জায়গাগুলোতে আপনারা কেন গেলেন? যখন যেখানে 144 জারি করা থাকে, ওইখানে তো 4 জনের বেশি এমনিতেই সমাবেশ আকারে যাওয়াই যায় না। ওখানে শান্তিপূর্ণ বা অশান্তিপূর্ণের বিষয় না, ওখানে যেভাবেই থাকুক, ওইখানে হচ্ছে ডিসপার্স করাটাই আমার হচ্ছে মূল কাজ, মূল আইনের যে বিষয়টা। এখানে আমরা ওইখানে তো থাকতে দিব না। আমরা ওয়ার্নিং দিয়েছি, বহুবার চেষ্টা করেছি, কিন্তু না গেলে তো শেষ পর্যন্ত আমাকে ডিসপার্স